1884 সালের 19শে এপ্রিল আত্মহত্যার চেষ্টায় আফিম খেয়েছিলেন কাদম্বরী দেবী, যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, রবীন্দ্রনাথের নতুন বৌঠান। মারা গেলেন দুদিন পরে 21শে এপ্রিল। এই 2 দিন মৃত্যুর সঙ্গে কিভাবে যুদ্ধ করেছিলেন কাদম্বরী দেবী? তার শেষ চিকিৎসার জন্য প্রথম দিনেই এসেছিলেন সাহেব ডাক্তার ডিবি স্মিথ। 400 টাকা খরচ করে আনা হয়েছিল তাকে, চেকে টাকাও দেওয়া হলো। এরপর ওষুধ এলো 25 টাকার। বাড়িতে তো আর সাহেব ডাক্তারকে রাখা যায় না, কিন্তু কাদম্বরী দেবীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। তার শ্বাসকষ্ট বাড়ছে, আরো গভীর হচ্ছে তার আচ্ছন্নতা, বিশেষ ভয় রাত্রের দিকে। তখন হাতের কাছে ডাক্তার পাওয়া সহজ নয়, তাই সাহেব ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও রাত্রে বাড়িতে রাখা হলো একজোড়া বাঙালি ডাক্তার, নীলমাধব হালদার, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তেতলার ঘরে রাখা হয়েছে কাদম্বরী দেবীকে। এ ঘরে কেউ থাকেন না, সুতরাং ঘরে আলো নেই। সেই ঘরের জন্য 1.5 টাকা খরচ করে বাতি আনা হলো। বাতির আলোয় নিঃসাড়ে পড়ে আছে কাদম্বরী। তার শরীর থেকে প্রাণের আলো ক্রমে কমে চলেছে। অবস্থা খারাপ হতে এলেন আরও একজন দামি ডাক্তার, ভগবত চন্দ্র রুদ্র। ইনিও থাকলেন রাত্রিবেলা। এতগুলো ডাক্তারের জন্য দুবেলা মহাভোজ আসতে লাগলো উইলসন হোটেল থেকে। কিন্তু এদের সমবেত প্রচেষ্টাকে ব্যর্থ করে 21শে এপ্রিল সোমবার সকালে মারা গেলেন কাদম্বরী দেবী।